পবিত্র ঈদুল আজহার আর মাত্র কিছুদিন বাকি। কোরবানির এই উৎসবকে সামনে রেখে সারা দেশের কামার পাড়াগুলোতে এখন কারিগরদের ব্যস্ততা তুঙ্গে। দিনরাত কয়লার ধোঁয়া, গনগনে লাল লোহা আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। নাওয়া খাওয়া ভুলে লোহার টুংটাং শব্দে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। পশু জবাই ও মাংস কাটার প্রধান হাতিয়ার দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। একদিকে যেমন চলছে নতুন সরঞ্জাম তৈরির কাজ, অন্যদিকে পুরনো হাতিয়ারের শান দেওয়ারও ধুম পড়েছে। বাজারে যান্ত্রিক সরঞ্জামের বিকল্প এলেও পশুর চামড়া ছড়ানো এবং মাংস ও হাড় কাটার কাজে কামারদের হাতে তৈরি লোহার সরঞ্জামের কোনো বিকল্প এখনো তৈরি হয়নি। তাই ক্রেতারা পছন্দসই ও টেকসই দা, ছুরি বানিয়ে নিতে ভিড় করছেন কামারের দোকানগুলোতে। ঈদুল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ঈদযাত্রার পঞ্চম দিনে মিলছে ২৭ মের টিকিট। বরাবরের মতো ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট উন্মুক্ত করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবারের অনলাইন টিকিট বিক্রিতে তেমন কোনো বড় ধরনের সার্ভার জটিলতা দেখা যায়নি। ফলে স্টেশনে লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা ছাড়াই ঘরে বসে স্বস্তিতে টিকিট কাটতে পারছেন সাধারণ যাত্রীরা। তবে চাহিদা বেশি থাকায় নিমিষেই শেষ হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত আসন। এদিকে কোরবানির পশু ও পরিবহনের জন্য আগামী ২২ ও ২৩ তারিখ বিশেষ ব্যবস্থা হিসেবে চালু করা হচ্ছে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন। ডিজিটাল জীবনধারার সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্য নিয়ে দেশের নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এই উপলক্ষে আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও দেশের প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির নিরাপদ ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে কাজ করছে সরকার। এছাড়া রাজধানীতে এআই ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে মন্ত্রী। এ সময় বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করতে হয়েছে, সরকার দাম বাড়াতে চায়নি বলে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। পবিত্র ঈদুল আজহা ঘিরে সারা দেশে পশুর হাট বসানোর জোর প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলা পর্যায়ে শত শত পশুর হাট ইজারার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকা রোধে হাটগুলোতে বিশেষ বুথ ও কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মেও অনলাইন পশুর হাটগুলোর ক্রেতাদের আকৃষ্ট করতে নানামুখী সুবিধা নিয়ে প্রস্তুত হচ্ছে। যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেও স্বাস্থ্যবিধি বজায় রাখতে স্থানীয় প্রশাসন এখন থেকেই বিভিন্ন তদারকি ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া এবারও দেশীয় খামারেই কোরবানির পশুর চাহিদার বড় অংশ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। আমের রাজধানী হিসেবে এখন নতুন পরিচিতি পাচ্ছে নওগাঁ। চলতি মৌসুমে জেলাটিতে ৩০,৩১০ হেক্টর জমিতে আম এবং ৪,৮৮৭ হেক্টরে লিচুর আবাদ হয়েছে। এবার ৪ লাখ মেট্রিক টন আম এবং ৭,৭০০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে ৩০,০০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির প্রস্তুতি চলছে। নিরাপদ ও পরিপক্ক ফল বাজারজাতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকাশ করেছে বিশেষ ম্যাঙ্গো ক্যালেন্ডার। সূচি অনুযায়ী আগামী ২২ মে গুটি আম সংগ্রহের মাধ্যমে শুরু হবে মেগা উৎসব। এরপর ৩০ মে গোপালভোগ এবং ২ জুন থেকে নামবে খিরসাপাত। পর্যায়ক্রমে বাজারে আসবে বাড়ি চার ও আম্রপালি সহ ১৭টি জাতের আম। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানি ঈদের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। আজ ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এদিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চীনা দূতাবাসের আমন্ত্রণে 7 দিনের সফরে চীন গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল। আজ সকালে তারা বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান। এর আগে শনিবার সন্ধ্যা 7টার দিকে সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সফরে ডাকসু প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন মাহমুদ সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানে চলমান প্রকল্পগুলোর কাজ চলতি বছরেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে নগরের শুল্কবহর এলাকায় মির্জা খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। গৌতম বুদ্ধের শিক্ষা মানবজাতিকে শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের পথ দেখায় উল্লেখ করে বিদ্বেষ ও বিভেদের পরিবর্তে সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বুদ্ধের আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি। শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডক্টর জ্ঞানরত্ন মহাথেরো, প্রণয় চাকমা ও ডাক্তার প্রীতি বড়ুয়া সহ আরো অনেকে। বর্তমান সরকার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ। শনিবার সন্ধ্যায় পাবনা সাথিয়া হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পৌর বিএনপি সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন খান, পাবনা জেলা বিএনপি সদস্য সচিব মাসুদ খন্দকার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদুর হক মাসুদ সহ অনেকে। মাগুরায় 2 দিনব্যাপী হাজরাপুরি লিচু মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন লিচু বাগানে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ সহ অন্যান্যরা। টাঙ্গাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প বিভিন্ন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া সহ অন্যান্যরা।